আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি অষ্টম শ্রেণীর 3টি বীজগণিত আলোচনা করব। আশা করি আপনারা সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি যে আমরা 3টে বীজগণিত লিখে রেখেছি। আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, অর্থাৎ আমরা সূত্র ব্যবহার করে এই 3টি অঙ্কের বর্গ নির্ণয় করব। তো সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করতে গেলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের এই দুটি সূত্র ব্যবহার করতে হবে। প্রথম সূত্রটি হলো a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দ্বিতীয় সূত্রটি হলো a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বর্গ নির্ণয় করা খুবই সহজ। আমরা একটু দেখি কিভাবে বর্গ নির্ণয় করতে হয়, খুব ইজি একটি বিষয়। তো প্রথমে আমরা যে অঙ্কটি লেখা আছে আমরা এটা লিখে নিব। ক 5a প্লাস 7b এর বর্গ। 5a প্লাস 7b এর বর্গ, আমরা এটি বর্গ করব। এর জন্য আমরা লিখে নিব যে 5a প্লাস 7b এর বর্গ। তো 5a প্লাস 7b বর্গ মানে আমরা জানি স্কয়ার। এই বর্গ কথার অর্থ হলো স্কয়ার, তো আমরা স্কয়ারটা দিয়ে দিলাম। তো এখন আমরা কি করব, এটা সূত্রের সাথে আমরা এটা ম্যাচিং করব। সূত্রের সাথে আমরা এটা মিলাবো, এটা কোন সূত্রের সাথে মিলে 5a প্লাস 7b হোল স্কয়ার। তো এটা এই দুটি সূত্রের মধ্যে সূত্রের সাথে মিলে 5a প্লাস a প্লাস b হোল স্কয়ার সূত্রের সাথে এটা ম্যাচ করে। তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করে আমরা এই অঙ্কটি এখন সমাধান করব। তো এখানে দেওয়া আছে 5a প্লাস 7b আর সূত্রে দেওয়া আছে a প্লাস b। তাহলে আমরা 5a কে ধরবো a, 7b কে আমরা ধরবো b। তাহলে আমরা অঙ্কটি একটু করা ট্রাই করি। তো 5a প্লাস 7b অর্থাৎ 5a মানে a, 7b মানে হচ্ছে b আর হোল স্কয়ার সমান সমান a স্কয়ার, অর্থাৎ আমরা স্কয়ার লিখবো। a মানে হচ্ছে আপনার 5a, তাহলে আমরা লিখবো 5a তার উপরে হোল স্কয়ার, তারপর আছে প্লাস, তারপর আছে সূত্রের 2, তারপর আছে ab আমরা গুণ চিহ্ন দিব, a লিখবো। এর পরিবর্তে আমরা লিখবো 5a, 5a আবার গুণ চিহ্ন দিব, আছে b, b এর পরিবর্তে লিখবো আমরা 7b। তাহলে আমরা লিখবো 5a প্লাস 7b, শেষে আছে b স্কয়ার, প্লাস লিখবো b স্কয়ার, b স্কয়ার পরিবর্তে আমরা লিখবো 7b তার উপরে হোল স্কয়ার। তাহলে আমরা সূত্রটি একটু আবার বুঝি। আমাদের এখানে আছে 5a প্লাস 7b হোল স্কয়ার, এটি এই সূত্রের সাথে মিলে। তাহলে আমরা এই সূত্র করতে গেলে প্রথমে আমরা স্কয়ার দিব, স্কয়ার হিসেবে আমরা a আর এখানে আছে 5a, তাহলে আমরা দিব 5a হোল স্কয়ার, তারপর আছে প্লাস, আমরা দিলাম প্লাস, তারপর আছে 2 দিব, তারপর আছে a, এর পরিবর্তে আমরা দিব 5a, তারপর আছে b, b এর পরিবর্তে দিব 7b, তারপর আছে প্লাস b স্কয়ার, প্লাস দিব b স্কয়ার পরিবর্তে আমরা দিব 7b তারপরে হোল স্কয়ার। তারপর আমরা যে কাজটি করব সেটি একেবারে সিম্পল। 5 এর উপরে বর্গ আছে, 5 এর উপরে বর্গ থাকলে আমরা জানি সেটি 5 * 5, অর্থাৎ 5 দুইবার গুণ হয়। তাহলে 5 দুইবার যদি গুণ হয় তাহলে আমরা দেব 5 * 5, অর্থাৎ এটা হবে 25, আর এর উপরে স্কয়ার থাকলে এটা সেটা হবে স্কয়ার প্লাস, তারপরে 2 এর সাথে গুণ আছে 5, আমরা 5 দুগুণে 10, 10 এর সাথে আবার 7 গুণ আছে, তো 7 * 70, তাহলে সেটা হবে 70a b প্লাস এখানে আছে 7, তারপর আছে বর্গ, 7 এর বর্গ করলে আমরা জানি সেটা হবে 7 * 7, 7 * 7 দিলে সেটা হবে 49, আর b এর বর্গ করলে সেটা হবে b স্কয়ার। এটাই আমাদের आंसर, অর্থাৎ 5 এটার বর্গ করলে হবে 25, এর বর্গ করলে স্কয়ার, 2 এর সাথে 5 গুণ আছে, 5 দুগুণে 10, 10 এর সাথে 7 গুণ, তাহলে হচ্ছে 70a আর b প্লাস 7 এর উপরে 2 আছে, 7 এর বর্গ হচ্ছে 49, 49, আর b এর বর্গ করলে হচ্ছে b স্কয়ার, অর্থাৎ এটাই আমাদের आंसर। তারপর আমরা 2 নম্বর অঙ্কের দিকে চলে যাব। 2 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে যে খ নম্বর অঙ্কে দেওয়া আছে 6x + 3, আমরা লিখে নিব এর বর্গ। প্রথম অঙ্কের মতো এটি খুব সহজ। তাহলে আমরা এখানে 6x আছে, এটাকে আমরা a ধরবো, এবং 3 আছে, এটাকে আমরা b ধরবো, অর্থাৎ এখানে a + b, a আমরা ধরবো 6x আর b এর পরিবর্তে আমরা ধরবো 3। তারপর আমরা অঙ্কটা করি। এখানে আমরা লিখে নিব যে 6x + 3 স্কয়ার, লিখবো স্কয়ার, স্কয়ার পরিবর্তে লিখবো 6x তারপর হোল স্কয়ার প্লাস সূত্রের 2, তারপর আছে a, এর পরিবর্তে লিখবো 6x, তারপর আছে b, b এর পরিবর্তে লিখবো 3, তারপর আছে b স্কয়ার, b স্কয়ার পরিবর্তে লিখবো 3, তারপরে স্কয়ার স্কয়ার। এখন আমরা এটাকে বর্গ যদি করি, 6 এর উপরে বর্গ আছে, আমরা যদি 6 এর বর্গ করলে সেটা হবে 36, কারণ 6 এর উপরে 2 আছে মানে 6 দুইবার গুণ, 6 * 6 36, আর x এর বর্গ করলে হবে x স্কয়ার প্লাস 2 এর সাথে 6 গুণ, 6 দুগুণে 12, 12 এর সাথে 3 গুণ, আমরা জানি 3 * 12 হচ্ছে 36, তারপর হচ্ছে x প্লাস 3 এর বর্গ, 3 এর বর্গ করলে এটা হবে 3 * 3, অর্থাৎ 3 দুইবার গুণ, এটা হবে 9, অর্থাৎ এটাই আমাদের आंसर। খুবই সিম্পল বিষয়। 6x + 3 তার বর্গ করলে আমরা জানি সূত্রের সাথে আমরা যদি মিলাই a² + 2ab + b²
6x হচ্ছে a, তাহলে 6x তার হোল স্কয়ার প্লাস 2, তারপর হচ্ছে ab 2 লিখলাম, এই হচ্ছে 6x, b দিলাম 3, তারপর হচ্ছে b স্কয়ার, এই যে b স্কয়ার মানে 3 তার হোল স্কয়ার, 6x অর্থাৎ 6x, 6 এর বর্গ করলে হবে 36 অর্থাৎ 6 ইনটু 6 36 হবে, আর x এর বর্গ করলে x স্কয়ার প্লাস প্লাস 2 আর 6 গুণ দিলে হচ্ছে 12, 12 এর 3 দিয়ে গুণ দিলে হচ্ছে 36 x, আর প্লাস 9 এর বর্গ করলে হচ্ছে সরি 3 কে বর্গ করলে হবে 9। এটা আমাদের আনসার। তারপরের যে অঙ্কটি আছে এটা আমরা করি। তারপরের অঙ্কটি আমরা একটু করার ট্রাই করি। সেটা হচ্ছে মাইনাসের, গতে যেটা আছে সেটা হচ্ছে আমরা মাইনাসের অঙ্ক। এটাও সেম নিয়ম, শুধু সূত্রটি ব্যবহৃত হবে মাইনাসের। আমরা লিখে নিব এর বর্গ, তারপরে আমরা এই সূত্রটা ব্যবহার করবো a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এর জন্য আমরা বর্গটা লিখে নিব, বর্গ মানে হচ্ছে হোল স্কয়ার, আমরা এটা লিখে নিলাম। এখন আমরা সূত্র ব্যবহার করবো স্কয়ার, স্কয়ার মানে হচ্ছে 7p, আমরা লিখে নিব 7p তারপর হোল স্কয়ার মাইনাস 2ab আছে, আমরা লিখব 2, এর পরিবর্তে দিব 7p ইনটু আছে b, b এর পরে দিব 2q প্লাস b স্কয়ার, b স্কয়ার পরিবর্তে আমরা দেব 2q তারপরে হোল স্কয়ার। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 7 কে বর্গ করলে হবে 49, আর p কে বর্গ করলে হবে p স্কয়ার মাইনাস 2 আর 7 গুণ দিলে 7 গুণে 14, আর 2 দিয়ে গুণ দিলে 14 গুণে 28 p q, আর এখানে আছে 2 কে বর্গ করলে হবে 4 আর q কে বর্গ করলে হবে q স্কয়ার। এটা আমাদের আনসার। অঙ্কটি আগের অঙ্কটির মতো, এটা আমরা একটু বোঝার ট্রাই করি। এখানে আসলে শুধুমাত্র সূত্রটা একটু চেঞ্জ হবে, শুধুমাত্র মাইনাস আসবে, a মাইনাস b হোল স্কয়ার সমান সমান স্কয়ার, স্কয়ার মানে হচ্ছে 7p, আমরা 7p স্কয়ার দিলাম মাইনাস তারপর হচ্ছে 2, সূত্রে 2 দিলাম, a এর পরিবর্তে আমরা দিব 7p, তারপর হচ্ছে b, b এর পরিবর্তে আমরা দিব 2q দিলাম, প্লাস b স্কয়ার আছে, b এর পরিবর্তে আমরা দিব 2q তারপর স্কয়ার। এখন আমরা যে কাজটা করবো 7 কে আমরা যদি স্কয়ার করি তাহলে সেটা হবে 49, আর p কে স্কয়ার করলে b স্কয়ার মাইনাস মাইনাস 2 আর 7 গুণ দিলে 14, 14 আর 2 গুণ দিলে 28 p q প্লাস 2 কে স্কয়ার করলে হবে 4 আর q কে স্কয়ার করলে হবে q স্কয়ার, অর্থাৎ এটাই আমাদের আনসার। আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি, আর যদি আমরা অঙ্কটি না বুঝি তাহলে ক্লাসটি আরেকবার দেখলে আমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ।